মালদহে আগামীকাল রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সামিল হবে সিপিএম। আমন্ত্রণ জানানো হয়েছে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলকেও। রাহুল গান্ধীর সফর শুরুর 24 ঘন্টা আগে সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি ও প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী। সূত্রের খবর, সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষের নেতৃত্বে সিপিএমের কর্মী সমর্থকরা রাহুলের সঙ্গে পা মেলালেন। আজ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে মালদহে রাহুল গান্ধীর কর্মসূচিতে অংশ নিতে আক্রমণ জানানো হয়েছে। সিপিএমের সঙ্গে রাজ্য স্তরে ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে। কংগ্রেসের তৃণমূলের সঙ্গেও এ নিয়ে অপর মহলে কথা বলেই জানিয়েছেন ঈশা খান চৌধুরী। এদিকে রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজের জন্য সেচ দপ্তরে সরকারি বাংলো না পাওয়া নিয়ে গতকাল ক্ষোভ জানালেও আজ সুর নরম কংগ্রেসের। এআইসিসি নেতৃত্বকে পাশে বসিয়ে জেলা কংগ্রেসের নেতৃত্ব আজ বলেন, কী কারণে সরকারি অতিথিশালা দেওয়া হয়নি তা আমরা জানি না, তবে পুলিশ ও প্রশাসন রাহুলের ন্যায় যাত্রায় প্রয়োজনীয় সহযোগিতা করছে। এদিকে রাহুল গান্ধীকে নিয়ে করার শুভেন্দু অধিকারীর কুকথার তীব্র নিন্দা করেছে কংগ্রেস নেতৃত্ব। রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় ভীত সন্ত্রস্ত হয়ে শুভেন্দু অধিকারী কুকথা বলছেন বলে কটাক্ষ ঈশা খান চৌধুরীর। সহযোগিতা করছে এখন যেমন আমাদের সেক্রেটারি, এআইসি সেক্রেটারি সাহেব বললেন যে আমরা এমনি তো এটা পাচ্ছি, সিকিউরিটি তো পাচ্ছি। এখন একটা ডাক বাংলো বাকুলা যে আমাদের পাওয়ার উচিত, এটা যে কোনো কারণটা আমাদের বলা হয়নি, কেন দিতে পারেনি রাজ্য সরকার, তাহলে সেটা রাজ্য সরকারের ব্যাপার। কিন্তু সেটা আমাদের যাত্রাকে এফেক্ট করবে না। আমাদের যাত্রার তো পাবলিকের সহযোগিতা আছে, যে ভালোবাসা দিচ্ছে এই যাত্রাকে রাহুল গান্ধী যে কংগ্রেসকে, সেটা আপনারা দেখছেন। উনি তো যাত্রা শুরু করেছেন ওয়েস্ট বেঙ্গলে কয়েকদিন আগে, সেই সহযোগিতা আপনারা দেখছেন। মালদা এসে মালদার মানুষ খুব ওনাকে দেখতে চায় এবং আপনারা দেখবেন সহযোগিতা। এটা আমাদের মেইন, আমাদের দরকার সহযোগিতা, মানুষের সহযোগিতা, মানুষের সঙ্গে ইন্টারাকশন, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, সেটা তো পাচ্ছি, সেটা তো কোনো এফেক্ট হচ্ছে না। তো কোথায় আমরা গেস্ট হাউস পেলাম আর পেলাম না, সেটা কোনো ইস্যু নেই, বিষয় নেই। আমাদের যাত্রা চলছে, আমরা খুব গর্বিত যে রাহুল গান্ধীজি আসছেন মালদাতে। মালদার সঙ্গে কংগ্রেসের একটা অনেক পুরাতন সম্পর্ক, আপনারা জানেন, ভালোবাসা আছে। সেই ভালোবাসা আপনারা দেখবেন, আমরা দেখবো যে কত ভালোবাসে মালদার লোক। সেটা তো আমাদের প্রোগ্রাম আগামী দিন। কাল 31 তারিখ ঢুকছেন হরিশ্চন্দ্রপুর থেকে, তারপরে রতুয়া থেকে আপনার মানিকচাক, ইংলিশ বাজার, পোস্ট অফিস মোড়, রাত্রে থাকবে সুজাপুরের হাটিমারি ফিল্ডে, তারপরে আবার যাবেন সুজাপুর হয়ে কালিয়াচক হয়ে আপনার কালিয়াচক 3 নম্বর বয়সনগর হয়ে মুর্শিদাবাদ ঢুকবেন। তো এটা এই প্রোগ্রাম আমরা খুব গর্বিত এবং আপনারা দেখবেন মানুষের জবাব আপনারা দেখতে পারবেন, মানুষরা জবাব দিবেন। ভালোবাসে কংগ্রেসকে, ভালোবাসে রাহুল গান্ধী। তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্ব কি এই ন্যায় যাত্রাতে সামিল হচ্ছে? আপনারা অ্যাপিল করেছেন তাদেরকে? তৃণমূল কংগ্রেস এই সামিল হচ্ছে এই ন্যায় যাত্রা যে থাকার জন্য। শোনেন, ব্যাপার হচ্ছে এইগুলো বিষয় নিয়ে, মানে এখন আমাদের জোটের আলোচনা চলছে হাইয়েস্ট লেভেল, আমাদের লেভেল নয়, হাইয়েস্ট লেভেল আমাদের এআইসিসি লেভেলে চলছে। তো সেগুলো আপনারা দেখেছেন হয়তো, আমাদের এআইসিসি হয়তো দেখেছেন ওদেরকে, সেটা আমাদের লেভেলের বিষয় না, সেটা আমাদের এআইসিসি লেভেল আলোচনা চলছে। সেটা কি হবে তার আউটকাম আমরা জানি না। ইন্ডিয়ান অ্যালায়েন্স সবাইকে ডাকা হয়েছে, বামফ্রন্টকেও ডাকা হয়েছে, টিএমসিকেও ডাকা হয়েছে। সিপিএম এর রাজ্য স্তরের নেতারা আসছেন, সিপিএম এর কারা আসছেন? কিছু নেতারা আসছেন কলকাতাতে, এখানকার মালদার নেতা কলকাতায় আসছে। কোন দলের কারা আসছে? কোন দলের? বামফ্রন্টে। তারা কি করবেন? তারা হয়তো আমাদের পোস্ট অফিস মোড়ে আমাদের সঙ্গে হাজির করবে, তাদের কর্মী কিছু নামবে। তৃণমূলকে পাবেন কি এই ইন্ডিয়া জোটের? সেটা তৃণমূল জবাব দেয়নি। তৃণমূল যদি জবাব দেয় তাহলে ওরাও থাকবে। সেটা আবার বলছি, এটা আমাদের লেভেল ডিসকাশন চলছে না, সেটা হায়ার লেভেল ডিসকাশন চলছে। আপনারা তো জানেন আমাদের থেকে ভালো। কালকে তো সিএম এর প্রোগ্রাম আছে, এই ব্যাপারে বিষয়ে কি বলছেন? কালকে তো এখানে জেলাতে থাকতে পারে, দেখো বিভিন্ন দল আছে পশ্চিমবঙ্গতে, তো বিভিন্ন দলের প্রোগ্রাম থাকতে পারে। সেটা আমাদের হাতে নেই, অন্য দল কি করছে করতে পারে। না, রাহুল গান্ধীর প্রোগ্রামটা আগে সিলেক্ট হয়েছিল, তারপরে আপনাদের সিএম এর প্রোগ্রাম হতে পারে, সেটা আমাদের কোনো কমেন্ট নেই, সেটা হতে পারে। ওদেরকে জিজ্ঞাসা করতে হবে কেন ওদের প্রোগ্রাম ওই দিনই করছে না করছে।
পুলিশের অ্যাটিটিউডে আপনারা কিছুটা আতঙ্কিত আছেন? না, পুলিশ আমরা কোঅপারেশন পাচ্ছি। কোঅপারেশন মানে পুলিশ মোটামুটি যেখানে আমাদের পয়েন্টগুলোর হাতবন্দি নামবে, লাঞ্চ করবে, করবে, পুলিশরা সিকিউরিটি দিচ্ছে, আলোচনা করছে আমাদের ওয়ার্কারদের সঙ্গে, আমাদের লিডারের সঙ্গে। পুলিশ আছে, পুলিশও চাইছে এটা শান্তিভাবে হোক। অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন আছে। আমি বললাম একটা গেস্ট হাউস পাই, সেই কারণ আমরা বলতে পারবো না যে ভালুকা গেস্ট হাউস কিসের জন্য না দেওয়া হয়নি, সেটা আমরা বলতে পারবো না। সেটা কোনো কারণও দেওয়া হয়নি, বিভিন্ন কারণ থাকতে পারে। জানেন কারণ? জানেন আপনারা চেয়েছিলাম। তাই যাক, ওটা কোনো ফ্যাক্টর নেই। আমরা তারপরে নতুন একটা ফিল্ড, রতুয়া দেবীপুর ফিল্ড জায়গা, সুন্দর জায়গা পেয়েছে, বড় জায়গা পেয়েছে, এটা কোনো ফ্যাক্টর নেই। यात्रा में कठिनाई भी होती है, तभी हमें चलना है, और यात्रा में जहाँ पे सहयोगिता होती है वहाँ पे भी हमें चलना है। लेकिन अभी तक हमें किसी तरीके की कोई प्रॉब्लम नहीं आई, क्योंकि बंगाल के लोगों का इतना प्यार है, उनका इतना स्नेह है, लव एंड अफेक्शन इज टू मच। तो उसके सामने अगर छोटी मोटी कहीं कुछ आती भी है तो सब दब जाती है। राहुल जी के इस जो यह यात्रा के बीच जहाँ राहुल जा रहा है वहाँ सीएम चला जा रहा है, सीएम भी मालदा कला आ रहा है, वो भी अलग से ही कर रहा है। राहुल जी का जहाँ का लंच का टाइम था वो डाक बांग्लो भी नहीं दिया, तो स्टेट गवर्नमेंट तो ये कर रहा है। देखिए, वो हमारे जो लोकल लीडर्स हैं, काली सरन बाबू हैं, ये बताएंगे आपको, बिकॉज चीफ मिनिस्टर का क्या कार्यक्रम है मैं उससे वाकिफ नहीं हूँ, आई एम नॉट अवेयर ऑफ इट। बट ये है, यात्रा के प्रति जो जोश है वो बहुत ज़बरदस्त है। हमें वो देखना है कि हमें न्याय के लिए सड़कों पे हम उतर रहे हैं तो लोगों का जन समर्थन हमें मिल रहा है। हमारा मेन मकसद है लोगों को जगाना, तो उसमें हम कामयाब हो रहे हैं।